হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড ক্লাসে চলে এসেছি। এর আগে প্রথম পার্টে আমরা প্রথম ক্লাসে 18টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করেছি, যেটা 2022 সালের MTS পরীক্ষায় যে 48টা শিফট হয়েছিল সেখানে এসেছিল, এবং 48টা শিফটে যতগুলো প্রশ্ন এসেছিল এক এক করে আমরা প্রত্যেকটাই করব। 93 টোটাল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসেছিলো, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য হেল্পফুল। সেটা তোমাদের MTS হতে পারে, WBP ওয়ার্ডার হতে পারে, WBP কনস্টেবল, এক্সাইজ KP কনস্টেবল, WBCS, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে এসে যাওয়া কোয়েশ্চেন, এবং 2021-20 যেগুলো এসেছিলো সেগুলো আস্তে আস্তে আমি করাবো। এছাড়া একটা আমি এরর কারেকশানের উপরে ম্যারাথন ক্লাস দিয়েছি 3 ঘন্টার, তোমরা যারা দেখোনি ওই ক্লাসটা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ক্লিয়ার? তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমরা শুরু করব কোথা থেকে? 19 থেকে। অ্যানিম্যালস দ্যাট লিভ ইন ওয়াটার, তাহলে জন্তু জানোয়াররা বা প্রাণীরা যারা জলেতে বাস করে তাদেরকে আমরা এক কথায় কী বলি? এরিয়াল মানে কি? যেটা আমরা বায়ু সংক্রান্ত বা বাতাস সংক্রান্ত এটা বলতে পারি। অ্যাকোয়াটিক মানে জলজ বা জল সংক্রান্ত হতে পারে। নকটার্নাল মানে হচ্ছে রাত্রে জাগে দিনে ঘুমায় এরকম কোনো জীব। টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে পৃথিবী সংক্রান্ত বা জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে কিছু আলোচনা, সেটা আমরা বলতে পারি। তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ কি? অ্যাকোয়াটিক মানে কি? যারা জলে থাকে তাদেরকে বলা হয় অ্যাকোয়াটিক। ক্লিয়ার? নেক্সট 20, দ্যাট হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটাকে খুব সহজে ভেঙে দেওয়া যায়, মানে কি ভঙ্গুর বলা যেতে পারে। ফ্র্যাজাইল, পোর্টেবল, ডিউরেবল, স্টার্ন। তাহলে কি সঠিক উত্তর আমরা দেখেই বুঝতে পারছি কি ফ্র্যাজাইল মানে হচ্ছে ভঙ্গুর। পোর্টেবল মানে কি একটার সাথে আর একটা খুব সহজে খাপ খাইয়ে নিতে পারে। ডিউরেবল মানে কি যেটার খুব টেকসই হয়। স্টার্ন মানে হচ্ছে যেটা খুব কঠিন শক্ত, এইরকম আমরা বলতে পারি। তাহলে FRAGILE ফ্র্যাজাইল মানে হচ্ছে যেটা খুব ভঙ্গুর বা যেটা খুব সহজে ভেঙে যেতে পারে এইরকম। ক্লিয়ার? তোমরাও কিন্তু আমার সাথে সাথে অ্যান্সারগুলো করতে থাকবে, তাহলে দেখবে তোমাদের যে নলেজ সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং এগুলো তোমাদের অনেক বেশি মনে থাকবে। নেক্সট, উইকনেস অ্যান্ড পুয়ার হেলথ, দুর্বলতা এবং খারাপ স্বাস্থ্য, তাকে আমরা কি বলতে পারি? জেনিয়ালিটি, ফ্রেইলটি, হসপিটালিটি, অবস্কিউরিটি। তাহলে কি সঠিক উত্তর কি? জেনিয়ালিটি মানে কি যেটা আমরা বলতে পারি কেউ মহত্ব দেখাচ্ছে এরকম কোনো কিছু। হসপিটালিটি অতিথেয়তা। অবস্কিউরিটি মানে কি? যেটাকে আমরা বলতে পারি অবস্কিউর, মানে যেটা খুব অস্পষ্ট, আমরা চোখে আবছা দেখছি এইরকম। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ফ্রেইলটি মানে কি যার শরীরটা একটু খারাপ, স্বাস্থ্য দুর্বল, তাকে বলা হয়। ক্লিয়ার? নেক্সট 22 কি বলছে? টু ওন আপ টু সামথিং অ্যাজ ট্রু, মানে কি কোনো কিছু যে সত্য সেটাকে স্বীকার করা। হয়তো তুমি এরকম ছিলে যে সেটা সবসময় মিথ্যে কথা বলছিলে, কিন্তু অবশেষে কি হলো, তুমি সেই সত্যটাকে স্বীকার করলে। সেটাকে আমরা কি বলতে পারি? কনফেস, রিট্রেস, সাপ্রেস, অ্যাসেস। সবাই জানো কনফেস করা মানে কি কোনো সত্যকে স্বীকার করে নেওয়া। কোনো সত্যকে যখন তুমি স্বীকার করে নিচ্ছ সেটাকে বলে কি? কনফেস। রিড্রেস মানে কি কোনো কিছুকে সঠিক করে দেওয়া। সাপ্রেস মানে কি কোনো কিছুকে চাপিয়ে দেওয়া। অ্যাসেস মানে কি কোনো কিছুর মূল্য নির্ধারণ করা বা ইভ্যালুয়েট করা। ক্লিয়ার? নেক্সট 23, এ পারসন ইনকেপেবল অফ মেকিং মিস্টেকস, মানে কি একটা ব্যক্তি বা কেউ একজন যে ভুল করতেই পারে না, তাকে আমরা কি বলতে পারি? অপটিমিস্ট, ইনফলিবল, পিওর, নেইভ। তাহলে অপটিমিস্ট মানে কি যে আশাবাদী। ইনফেলিবল মানে কি যে কোনো দিন ভুল করতেই পারে না, তাকে বলে কি ইনফেলিবল। আর কি পিওর মানে কি যেটাকে আমরা জানি খাঁটি। আর নেভ মানে কি ইনএক্সপিরিয়েন্সড বা অনভিজ্ঞ, যার কোনো অভিজ্ঞতা নেই, তাকে বলে নেভ। ক্লিয়ার? নেক্সট 24, এ সাউন্ড দ্যাট ইজ প্লিজিং টু হেয়ার, একটা শব্দ
যেটা শুনতে খুব ভালো লাগে, মানে কানে যখন সেই শব্দটা আসে সেটা কানে খুব মধুর শব্দ তৈরি করে। সেটা কি? ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত। হার্স, হার্স মানে খুব কর্কশ, যেটা আমাদের কানে ধাক্কা দেয়। মেলোডিয়াস, মেলোডিয়াস মানে কি? যে সাউন্ডটা কানে খুব মিষ্টি মধুর লাগে, যে সাউন্ডটা কানে খুব ভালো লাগে। যেমন আমরা গানগুলোকে কি বলি? মেলোডি বলি, সেখান থেকেই এসছে কি? মেলোডিয়াস। এখানে DI হবে, ঠিক আছে। আর অডিয়েবল, অডিবল, অডিবল মানে কি? যেটা শোনা যায়। তাহলে শোনা যায় আর মেলোডিয়াস এর মধ্যে কিন্তু তফাৎ আছে। শোনা যায় যে কোনো শব্দ শুনতে পারো তুমি, সেটা হার্শও হতে পারে, মেলোডিয়াসও হতে পারে, কিন্তু যেটা কানে মধুর শব্দ সৃষ্টি করে সেটা মেলোডিয়াস। নেক্সট 25, climb or move with difficulty or a lot of effort, typically using one's hands and feet. তাহলে কি? ধরো তুমি একটা এইরকম একটা দেওয়াল রয়েছে, তুমি সেই দেওয়ালে খুব কষ্ট করে উঠছো। কীরকম করে? এরকম জায়গায় একটা তোমার হাত রাখছো, এখানে তোমার একটা পা রাখছো, এরকমভাবে করে ক্লাইম্ব করে উঠছো। সেটাকে কি বলে? পেডাগগি। পেডাগগি মানে কি? যেটা হচ্ছে সায়েন্স অফ টিচিং, মানে কি? শিক্ষার বিজ্ঞান। কোয়াক, কোয়াক মানে কি? হাঁসের ডাক। ক্ল্যাম্বার, ক্ল্যাম্বার মানে কি? যারা এইরকম ক্লাইম্ব করে করে একটার পর এখানে হাত দিল, এখানে পা দিল, এরকম একটার পর একটা ভর করতে করতে ওঠে, তাকে বলে ক্ল্যাম্বার। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর ক্ল্যাম্বার হয়ে গেল। আর রিট্রিট, রিট্রিট মানে কি? ধরো তুমি পিছনে ফিরে আসছো, বা পিছনে তাকিয়ে কিছু দেখছো, বা পিছনের কোনো ঘটনায় চলে এসছো, সেটাকে রিট্রিট বলা যেতে পারে। নেক্সট, এ প্লেস ফর অ্যামুনিশন অ্যান্ড উইপন্স। তার মানে কি? একটা জায়গা যেখানে অস্ত্রশস্ত্র এবং গোলা বারুদ রাখা হয়, সেটাকে আমরা কি বলতে পারি? এরিনা। এরিনা মানে কি? যেখানে ধরো কোনো মিউজিক্যাল কোনো কনসার্ট হচ্ছে, সেখানে অনেকজন লোক বসে আছে, মানুষ বসে আছে, সেটাকে আমরা বলতে পারি এরিনা। আর্সেনাল, আর্সেনাল মানে হচ্ছে যেখানে কি যন্ত্রপাতি যন্ত্রপাতি বলছি, গোলা বারুদ বা অস্ত্রশস্ত্র রাখা হয়। অ্যাবেটার, অ্যাবেটার মানে হচ্ছে যেখানে ধরো কি বলা যেতে পারে? বুচার মানে কি? ওই যেখানে কসাইখানা বলা যেতে পারে, যেখানে জীবজন্তুকে কাটা হয়। আর অ্যাভিয়ারি মানে কি? যেখানে পাখি রাখা হয়, আমরা সবাই জানি। আর একটা অ্যাভিয়ারির আর একটা আছে অ্যাপিয়ারি, APIARY। এখানে কি? যেখানে বিজ আর কেপ্ট। তাহলে এই দুটো আমরা গুলিয়ে ফেলি। অ্যাভিয়ারি হচ্ছে পাখি, আর অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছি। এই দুটো মনে রাখতে হবে, এদেরকে রাখা হয় ওখানে। 27, প্রপার্টি লেফট টু সামওয়ান বাই এ উইল। অর্থাৎ কোনো সম্পত্তি কাউকে কেউ উইল করে দিয়েছে। তোমরা দেখেছো তোমাদের পূর্বপুরুষরা বা তোমাদের পরবর্তী জেনারেশন বাবা মায়েরা তাদের ঠাকুরদা, দাদু, দিদিমা এই সব সম্পত্তি পায়, তাহলে উইল করে দেয় তারা। সেটাকে আমরা কি বলতে পারি? প্রফেসি। প্রফেসি মানে কি? প্রফেসি মানে হচ্ছে কোনো ভবিষ্যৎ বলে দেওয়া, যে এই সময় এটা হতে পারে। অ্যালিমনি, অ্যালিমনি মানে হচ্ছে খরপোশ। মানে কি? বিয়ের পর যদি কোনো ডিভোর্স হয়ে যায়, তাহলে অনেক সময় মেয়েরা কি চায়? অ্যালিমনি চায়, খরপোশ চায়। লিগেসি, সঠিক উত্তর কি হয়ে যাবে? লিগেসি। তার মানে কি? কোনো কিছুকে উইল করে দিয়ে যাওয়া পূর্বপুরুষের কোনো সম্পত্তি। আর উইন্ডফল মানে কি? হঠাৎ তোমার অনেক টাকা হয়ে গেছে, তুমি কোনো লটারি পেয়ে গেছো, বা যাই করে হোক, তুমি হঠাৎ কোনো অনেক টাকার অধিকারী হয়ে গেছো, তাকে বলে উইন্ডফল। নেক্সট 28, দ্য এক্সপ্রেশন অফ এ উইশ দ্যাট মিসফরচুন অর ডুম বিফল এ পারসন। তাহলে এমনই একটা দুর্ভাগ্য বা কোনো একটা খারাপ ঘটনা যেটা মানুষের জীবনে অভিশাপ হিসাবে দেখা দেয়। আমরা কি বলতে পারি? এটাকে অভিশাপও বলতে পারি। খারাপ ঘটনা মানুষের জীবনে ঘটে গেছে। তাহলে কার্স, ব্লেসিং, প্রেজ, ওথ। তাহলে ওথ মানে কি? কোনো কিছু শপথ নেওয়া। প্রেজ মানে কি? কারোর কাজ ভালো লাগলে তুমি তাকে প্রশংসা করতে পারো, প্রেজ করতে পারো। ব্লেসিং কি? কাউকে তুমি আশীর্বাদ করতে পারো। আর কার্স মানে কি? কার্স মানে হচ্ছে মিসফরচুন অর ডুম বিফল এ পারসন। তার মানে কি? অভিশাপ। নেক্সট 29, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস। এখানে এই বিটা কিন্তু উচ্চারণ হয় না, ভালো করে মনে রাখবে। এখানে DETS উচ্চারণ হয়, যেটা ডেট মানে তোমরা তারিখ জানো সেই একই। তাহলে ডেট মানে কি? দেউলিয়া বা ঋণ। এখানে ডেট মানে কি? ঋণ। তাহলে কোনো একজন যে তার ঋণ
সে শোধ করতে পারছে না, তাকে আমরা কি বলতে পারি? ডেবোনার। ডেবোনার মানে কি? একটা সুন্দর ব্যক্তি। ফ্যাটালিস্ট, অদৃষ্টবাদী, যে ভাগ্যের উপরে বিশ্বাস করে। নোভিস। নোভিস মানে কি? যে অনভিজ্ঞ। ব্যাংক্রাফট, দেউলিয়া। তার মানে কি? দেউলিয়া মানে কি? যার অনেক টাকা ছিল এখন দেউলিয়া হয়ে গেছে এবং তার যে ঋণ সে শোধ করতে পারছে না। ক্লিয়ার? 30. ওয়ান হু ডাজ নট টায়ার ইজিলি। এমন একজন ব্যক্তি যে খুব সহজে ক্লান্ত হয় না, তাকে আমরা কি বলতে পারি? ইনডিফেটিজেবল, রিক্লুজ, পেডান্টিক, লিবার্টিন। তাহলে কি লিবার্টিন মানে কি? আমরা বলতে পারি যেটাকে চরিত্রহীন বলতে পারি, বা লম্পট ব্যক্তি এরকম বলতে পারি। পিড্যান্টিক, পিড্যান্টিক মানে কি? গোঁড়া আমরা বলতে পারি। রিক্লুজ, রিক্লুজ মানে কি? আমরা বলতে পারি কোনো একটা নির্জন এলাকায় এরকমভাবে কিছু একটা আমরা বলতে পারি। আর সঠিক উত্তর তাহলে কি হয়ে যাবে? ইনডিফ্যাটিজেবল। ইনডিফ্যাটিজেবল মানে কি? যে ব্যক্তি বা যে খুব সহজে ক্লান্ত হয় না, তার মানে কি? তার এনার্জি অনেক। ক্লিয়ার? নেক্সট 31. এ পারসন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ সামথিং। তার মানে কি? একটা ব্যক্তি যে সব কিছুর ভালো দিকটা দেখে, ব্রাইট সাইডটা দেখার চেষ্টা করে। তাহলে কি পেসিমিস্ট? পেসিমিস্ট মানে কি? যে খুব নিরাশা বা দুঃখবাদী, সেসব ডার্ক সাইড দেখে, খারাপ দিক দেখে। অ্যাথেইস্ট মানে কি? নাস্তিক, যে ভগবানে বিশ্বাস করে না। অকুলিস্ট, অকুলিস্ট মানে কি? যে চোখের যে রোগ হয় তার বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপটিমিস্ট। অপটিমিস্ট মানে কি? যে খুব আশাবাদী। ক্লিয়ার? 32. এ পারসন এক্সিবিটিং এক্সেসিভ ওয়ারি অ্যাবাউট ওয়ানস হেলথ। একটা ব্যক্তি যে তার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত, তাকে আমরা কি বলতে পারি? ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান। মেগালোমেনিয়াক, অনেক সময় তোমরা এই ওয়ার্ডটা শুনবে, মেগালোমেনিয়াক। মেগালোমেনিয়াক মানে হচ্ছে নিজেকেই সেরা বলে মনে করা। আমি যেটা জানি বা আমি যেটা বুঝি সেটাই সব, তার বাইরে আর কেউ কিছু জানে না, এদেরকে বলে মেগালোমেনিয়াক। এক্সপার্ট, বিশেষজ্ঞ। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে কি? নিজের স্বাস্থ্য সম্পর্কে অত্যাধিক চিন্তা করা। নেক্সট 33. ওয়ান হু ফেডস অন হিউম্যান ফ্লেশ। তার মানে কি? হিউম্যান মানে কি? মানুষ। ফ্লেশ মানে কি? মাংস। তাহলে যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলতে পারি? ক্যানিবাল। সঠিক উত্তর কি? ক্যানিবাল। পরের মিনিংগুলো কি? স্টোইক। স্টোইক মানে কি? আমরা বলতে পারি যেটা খুব মন মরা কেউ। হেডোনিস্ট। হেডোনিস্ট মানে ওই লম্পট কোনো একটা ব্যক্তি। সামারিটান মানে কি? খুব সৎ একজন মানুষ। ক্লিয়ার? নেক্সট 34. A person who believes in or tries to bring about a state of lawlessness. তার মানে কি? একটা ব্যক্তি যে বিশ্বাস করে যে আইন দিয়ে কিছু হয় না, বা এটা আমরা সহজে বুঝতে পারি যে আইন কানুন মানে না, মানে যে মনে করে যে আইন থাকার দরকার নেই, সে আইনের বাইরে গিয়ে যা ইচ্ছা তাই করতে পারে, তাকে আমরা কি বলতে পারি? এফিমেরাল। এফিমেরাল মানে কি? যেটা কি খুব ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য স্থায়ী হয়। গ্যাজেট, তোমরা সবাই জানো পরীক্ষার যে গেজেট বের হয়। অ্যানার্কিস্ট। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অ্যানার্কিস্ট মানে কি? যে নৈরাজ্যবাদী, যে কোনো আইন কানুনের শাসন মানে না, বিশ্বাসও করে না। আর একটা কি? ডেলিউজ। ডেলিউজ মানে আমরা সবাই জানি বন্যা। যারা জানো না খাতায় নোট ডাউন করে নাও। ডেলিউজ বা এটা হতে পারে ফ্লাড, একই ব্যাপার। ক্লিয়ার? ফ্লাড মানেও বন্যা, তোমরা জানো। 35. এ কিপার অর কাস্টোডিয়ান অফ এ মিউজিয়াম। তাহলে মিউজিয়ামের যে রক্ষার দায়িত্বে থাকে বা কাস্টোডিয়ানের দায়িত্ব থাকে, তাকে আমরা কি বলতে পারি? ক্রিয়েটার। ক্রিয়েটার মানে কি? যে তৈরি করে। মাস্টার মানে মাস্টার যে কোনো বিষয়ের। ডেভেলপার মানে কি? যে কোনো কিছু ডেভেলপ বা নির্মাণ করে। আর কি? কিউরেটার। কিউরেটার মানে কি? যে কোনো একটা মিউজিয়ামের দায়িত্ব থাকে তাকে বলে কিউরেটার। আর একটা আমরা কি জানি? পিচ কিউরেটার। পিচ মানে কি? ওই যে ক্রিকেট খেলার যে পিচ হয় সেটাকে বলে। ক্লিয়ার? 36. এনি অ্যাওয়ার্ড, অনার অর লজিটারি নোটিস। তার মানে কি? কোনো প্রশংসাপত্র, সেটাকে আমরা কি বলতে পারি? কমপ্লিমেন্ট, ডিল, স্ট্যাচুট, অ্যাকোলেড। এখানে দুটো জিনিসের মধ্যে তোমাদের কনফিউশন হবে, এক কমপ্লিমেন্ট আর এক হচ্ছে অ্যাকোলেড। কমপ্লিমেন্ট মানে কি? ধরো তুমি একটা ভালো কিছু করলে, তৎক্ষণাৎ তোমাকে একটা বললো কেউ, তুমি এটা খুব ভালো করেছো, সেটাকে বলে কমপ্লিমেন্ট।
আর যখন তোমাকে কোনো অ্যাওয়ার্ড বা প্রশংসার বা কোনো কিছু পত্র দেওয়া হয় বা সম্মান দেওয়া হয় সেটাকে বলে অ্যাকোলেট। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অ্যাকোলেট। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসেও আমরা অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করলাম। এটা ছিল আমাদের পার্ট 2 ক্লাস। পার্ট 3 ক্লাস বা ক্লাস, তাহলে ক্লাস 3 যে ক্লাস সেটা খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে চলে আসব। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম কোয়ালিটি ভিডিওস দেখার জন্য। এবং যারা ইংলিশ গ্রামারে দুর্বল আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে সমস্ত ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পরপর দেখে নিতে পারো, কোনো অসুবিধা তোমাদের হবে না। তাহলে পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।